আজকে আমি বলবো আপনাদের যারা একদম কিছুই জানে না, ধরে নিন এই বিষয়ে তার কোনো কোনো ধারণা নেই। সেটা হচ্ছে ধরুন ডিজিটাল মার্কেটিং। অনেকেই আপনারা উম, সবসময় ডিজিটাল মার্কেটিং কি বা ডিজিটাল মানে কিভাবে কাজ করে সেটা জানার জন্য আপনারা অনেক সময় বিভিন্ন রকমের ভিডিও দেখেন, বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আপনারা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যান, আরেকটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যান। সো এই ধরনের কাজ করেও যারা দেখেন কোনো কিছুই বুঝতে পারছেন না সঠিকভাবে, তো আমি তাদের উদ্দেশ্যেই কিছু মিনিট আপনাকে বলবো এই ভিডিওতে আপনি দিন, তাহলে দেখবেন পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলি ডিজিটাল মার্কেটিং শিখবেন বা ডিজিটাল মার্কেটিং আপনার বিজনেসের জন্য করবেন, এই ভিডিওটা দুজনের জন্যই। আপনি উপকৃত হবেন। একটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে বিজনেস করতে চায়, আর আরেকটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে তার ইনকামটা বাড়াতে চায়। সে একদম নতুন এই ফিল্ডে, সে কিভাবে ইনকাম করবে ডিজিটাল মার্কেটিং থেকে। প্রথমে প্রথমে ধারণা দিই যে ডিজিটাল মার্কেটিং কেন করা হয়। এই ডিজিটাল মার্কেটিং সাধারণত আপনি অনলাইনে ক্ষেত্রে আপনার বিজনেস, যে কোনো ধরনের বিজনেস, আপনার বিউটি, কার বিজনেস, টিচিং, আপনার আশেপাশে যে সমস্ত অফলাইনের বিজনেসগুলো দেখছেন, যারা ব্যবসা করছে দোকান দিয়ে, বাংলা কথা যদি আমি বলি, তো তাদের ক্ষেত্রেও আপনি সেই বিজনেসগুলোই অনলাইনেও করতে পারবেন। এবার আমি বলি যে অনলাইনে বিজনেস করতে কি কি দরকার। অনলাইনে বিজনেস করতে আপনার একটা বিজনেসের নেম দরকার। ওই বিজনেসটাকে যারা অফলাইনে করে সেই বিজনেসে তারা সাইনবোর্ড দেয়, আপনার এখানে হবে অনলাইনের একটা ডোমেন লাগবে, বা অনলাইনের একটা নাম লাগবে। যারা অফলাইনে করে তারা একটা দোকান দেয়, আপনি এখানে বলতে পারেন দোকান ইজ ইকুয়াল টু ওয়েবসাইট। এবার দোকান তৈরি করতে ইট পাথর বালি যা যা লাগে, এখানে ওয়েবসাইট তৈরি করতে লাগে আপনার হোস্টিং, যেটা হচ্ছে আপনার ঘর, যেখানে আপনার জায়গা, যেই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটটাকে রাখবেন। একদম সোজা সরল ভাষায় আপনাদের বোঝাচ্ছি। আর একটা হচ্ছে যেটা হচ্ছে আপনার একটা ডোমেন লাগবে, ধরে নিন xy.com, বা ধরে নিন কোনো কিছু বিজনেসের নাম দিয়ে .com বা .in। তো এই দুটো জিনিস সাধারণত লাগে। একটা ডোমেনের খরচা হয় ইয়ারলি 700 থেকে 800 টাকা, আর একটা হোস্টিং এর খরচা, আপনি ধরতে পারেন অফলাইনে যেটাকে বলি আমরা দোকান, ওই দোকানের খরচা আপনি অনলাইনে ধরে নিন নেমচিপ বা আপনার যে সমস্ত হোস্টিং প্রোভাইডার আছে, গোড্যাডি, এই সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে প্রতি বছর আপনার সার্ভিসটা নিতে হয়, যারা আপনার ওয়েবসাইটটা ওদের জায়গায় রাখবে। মানে একদম সোজা ভাষায় বোঝাচ্ছি, সেটা হচ্ছে হোস্টিং। এই হোস্টিং এর কথা 7 থেকে 8 হাজার টাকা পড়ে। এবার আপনি যখন ডোমেন অ্যান্ড হোস্টিং যখন আপনি নিয়ে নিলেন, তখন দরকার পড়ে আপনার যে অফলাইনে ব্যবসা করছেন সেটাতে, ধরুন আপনি দোকানটা ইট বালি পাথর দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেন, তারপর আপনি মালগুলো রাখেন। ঠিক তেমনি এইখানে আপনাকে ওয়েবসাইটটাকে ভালোভাবে তৈরি করতে হবে। তো ওয়েবসাইট তৈরি সাধারণত পয়সা লাগে, কোনো কোনো ক্ষেত্রে আপনি ফ্রি ওয়েবসাইটও ব্যবহার করতে পারেন। ইনিশিয়ালি যাদের কাছে কোনো ধরুন পুঁজি নেই, তারা কিন্তু এই ওয়েবসাইট তৈরি করে, ফ্রিতে ওয়েবসাইট তৈরি করেও কিন্তু নিজের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সাজাতে পারে দোকানে। ধরে নিন এটা আপনি অফলাইনে বিভিন্ন ডেকোরেশন করেছেন, সেখানে আপনি সাজালেন। এইবার আপনার অফলাইনে যেটা দরকার হয়, আপনার অফলাইনে কাস্টমার আপনার সাইনবোর্ড দেখলো বা পায়ে হেঁটে আসলো, আপনার কাছে আসলো, কিন্তু অনলাইনে সেই জিনিসটা হয় না। অনলাইনে কিন্তু আপনাকে আপনার কাস্টমারের কাছেই পৌঁছে যেতে হবে। এবার আপনাকে কাস্টমারের কাছে পৌঁছে যেতে সেটাকে কি বলে, সেটাকে বলে ট্রাফিক। ইংলিশে আমি যদি বলি, সেটাকে বলে ট্রাফিক। এই ট্রাফিক আপনি কিভাবে পাবেন? এই ট্রাফিক আপনি ফেসবুকে পেতে পারেন, ইনস্টাগ্রামে পেতে পারেন, ইউটিউবে পেতে পারেন, বা আপনি এসইও করেও পেতে পারেন। এসইও কথাটা আপনি যদি পুরোপুরি ধরে নিন কিছু জানছেন না, সেটা হচ্ছে ধরুন এই যে অর্গানিক আমরা যে সার্চ করি গুগলে, আমরা সার্চ বক্সে যা কিছু লিখি, সেটা কিন্তু অর্গানিক ওয়েতেই আমরা কোনো ধরুন বাই টি শার্ট, বাই মেকআপ, সামথিং আপনি যা কিছু টাইপ করছেন সেটা কিন্তু অর্গানিক ওয়েতে আপনার যে ওয়েবসাইটগুলো দেখায়, তারা কিন্তু এই যে ক্লিক করে আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে আপনি একজন ট্রাফিক। তো এই ট্রাফিক গুলো অর্গানিক ভাবেও হয়, আর ইনঅর্গানিক বা পেড মাধ্যমে হয়। পেড বলতে চাইছি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও হয়। তো সাধারণত যারা বিজনেস করতে চায় তারা সাধারণত খুব তাড়াতাড়ি তার বিজনেসটাকে সাকসেস করার জন্য প্রচুর প্রচুর ট্রাফিক চায়। আর ট্রাফিকটা সাধারণত আপনি এই অ্যাডভার্টাইজের মাধ্যমেই করে আপনার বিজনেসটাকে
আপনি দাঁড় করতে পারেন। এইবার এই জিনিসটা হচ্ছে বিজনেস অনারের ভাবনা চিন্তা, যে আমার একটা বিজনেস হবে, সেই বিজনেসটাকে আমি গ্রো করার জন্য এই পথটা নেব। মানে আমি অনলাইনে ফেসবুকে, ইনস্টাগ্রামে, গুগলে, ইউটিউবে সব জায়গায় আমি অ্যাডভার্টাইজমেন্ট করে আমি ট্রাফিকটা নিয়ে আসব। মানে সঠিক ট্রাফিকটা, যারা সত্যিই ইন্টারেস্ট আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস সম্বন্ধে, তখন ওই ট্রাফিকগুলো আমার ওয়েবসাইটে আসবে। ওই ওয়েবসাইট থেকে তারা তাদের নির্দিষ্ট, যে আপনি যেটা বিক্রি করছেন পণ্যটা, সেটা কিন্তু আপনি আপনার এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি কিন্তু সেল করতে পারেন আপনার পণ্যটা অ্যাজ এ বিজনেস ওনার হিসাবে। এইবার এখানে আরেকটা জিনিস আছে, এবার আমি বোঝাবো। ধরে নিন আপনি কিভাবে, এই যে বিজনেস ওনার আছে, এবার আমি বলতে চাই যারা ধরুন সার্ভিস বিক্রি করে, মানে যারা অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে, যারা এসিওর কাজ করে, তারা কি করে, তারাও ঠিক আপনার হয়ে ট্রাফিকটা নিয়ে আসবে। তারা এই বিষয়ে বিশেষজ্ঞ। কারণ একজন বিজনেস ওনারের পক্ষে কখনোই সম্ভব নয় সে তার বিজনেসটাও চালাবে, সে তার ডিজিটাল মার্কেটিং কাজটাও করবে, এটা কোনোদিনই সম্ভব হয় না, কারণ সে খুব বিজি থাকে। তো সেই জন্য আপনি যদি মনে করেন যে আপনি বিজনেস ওনারদের সার্ভিস দেবেন, সার্ভিস মানে আপনি যেইভাবেই হোক আপনি ওদের ট্রাফিক গুলো এনে দেবেন। ট্রাফিক এনে দিয়ে মানে লোকজন এনে দেবেন অনলাইনের মাধ্যমে, যারা ক্লিক করবে, সেই ক্লিক করে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যেন তারা যেন বাই করে তাদের প্রোডাক্ট। এই কাজটাকেই বলে ফ্রিল্যান্সিং, এই কাজটাকেই বলে এন্টারপ্রেনার। আপনি যেইভাবে নিচ্ছেন এই টার্মগুলো সেইভাবেই আপনি নিতে পারেন। এই কাজগুলো করলে আপনি বিজনেস ওনারদের কাছ থেকে ধরে নিন 2000, ধরে নিন 5000, ধরে নিন 10,000, ধরে নিন 20,000, 30,000 আপনি কিন্তু মাসে ইনকাম করতে পারেন। এই ইনকামেরটা আপনি যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু স্কিল শিখতে হয়। স্কিলটা কি, সেটা ধরে নিন একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, যেটা পেড অ্যাডভার্টাইজমেন্ট, পয়সা দিতে হয় গুগলকে, পয়সা দিতে হয় ফেসবুককে, পয়সা দিতে হয় ইউটিউবকে। ঠিক তেমনি পয়সা যদি না দিতে চায় তাহলে সে তখন এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা ইংলিশে বলে, সেই বিষয়ে আপনি কিন্তু এসইওর কাজও করতে পারেন। এবার অনেকেই বলে আচ্ছা আমি ডিজিটাল মার্কেটিং শিখে গেলাম, আমি জানলাম কিভাবে উম, আমার বিজনেসটা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস যেটা কাজ করে সেটা হচ্ছে আপনার থিঙ্কিং, মানে আপনি কি ভাবছেন, একটা বিজনেস দাঁড় করানোর জন্য আপনি কি কি ভাবনা চিন্তা করছেন। মানে আমার বিজনেসটা আমি দাঁড় করিয়ে দিলাম আর হয়ে গেল, সেই রকম জিনিসটা নয়। মানে আপনার বিজনেসে ট্রাফিক আনার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন আপনি, মানে মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান ছাড়া কিন্তু কোনো কিছুই আপনার হবে না। মানে আপনি বিজনেস ওনার হিসেবে ভাবুন, বা আপনি সার্ভিস দেবেন কাউকে, সেক্ষেত্রেও আপনি ভাবতে পারেন যে আপনি যদি মার্কেটিং প্ল্যান ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার ট্রাফিক আসবে না, মানে আপনার লোকজন কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে না। আর আসলেও কিন্তু ধরে নিন যারা পছন্দ নয় সেই লোকগুলোকে আপনি নিয়ে আসছেন, নিয়ে এসে ওয়েবসাইটে দেখছে, ওয়েবসাইট দেখে আবার ঘুরে চলে যাচ্ছে, তারা কিন্তু আপনার ওয়েবসাইটে কেনাকাটি করবে না। এই মার্কেটিং প্ল্যানটাই কিন্তু যারা ডিজিটাল মার্কেটিং হিসাবে, মার্কেটার হিসাবে কাজ করে, তারাই কিন্তু ভালো করে যদি শেখে তাহলেই কিন্তু করতে পারবে। দেখুন অ আ ক খর মতো সবাই ক্লিক ক্লিক করে অ্যাডভার্টাইজমেন্টটা করে দিল, সে জেনে গেল ঠিক আছে আমি অ্যাডভার্টাইজমেন্ট জানি, আমি কাজটা করে দিতে পারবো। কিন্তু এই জিনিসটা কখনোই এইভাবে ভাবলে চলবে না। এই জিনিসটাকে আপনি ভাববেন যে আপনি একজন এন্টারপ্রেনার আছেন, আপনার ব্যবসা করার জন্য আপনাকে ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে, হোস্টিং লাগে, ডোমেন লাগে, এই সমস্ত জিনিসগুলো ভাবতে হবে। ভেবে আপনার ওয়েবসাইটে কিভাবে আপনি ট্রাফিক নিয়ে আসবেন, কিভাবে আপনি আপনার সার্ভিস বা আপনি মাল বিক্রি করবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একদম প্লেন এবং সিম্পল ভাষায় এটাকে বলা হয়। মানে জিরো থেকে এন্ড অবধি আপনার একটা পণ্য মানে মাল আপনার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে লিস্টিং হবে, বা সার্ভিস, যে কোনো সার্ভিস, ধরে নিন আপনার মেকআপ আছে, আপনি ওই মেকআপের যারা কাস্টমার আপনার অফলাইনে, তাদেরকেও অনলাইনে আপনি আপনার দোকানটাকে দেখিয়ে আপনার কাছে কাস্টমার আনাতে পারেন এই ডিজিটাল মার্কেটিং করে। এটা একদম সিম্পল জিনিস, কিন্তু অত ভিডিও দেখার কোনো দরকার নেই। শুধু এইটুকু জানুন আমার একটা ওয়েবসাইট আছে, আমি বা আমার একটা দোকান আছে, ওই দোকানটাকে আমি কি করে আমার ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমি নিয়ে আসবো। এবার আমি একটা লাইভ একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আমার কাপড়ের দোকান আছে, এবার কাপড়গুলো আমি অনলাইনে সেল করতে চাই। আমার কি দরকার,
আমার প্রথমে একটা কাপড়ের দোকানের নাম দরকার। ধরে নিন XYZ আমার একটা কাপড়ের দোকানের নাম। আমার দোকানের নাম হলে আমার একটা ওয়েবসাইট দরকার, মানে আমার দোকান ইজ ইকুয়াল টু ওয়েবসাইট। ওয়েবসাইটের জন্য আমার কি দরকার? একটা হোস্টিং দরকার। হোস্টিং মানে আমার বাড়ি বা আমার ঘর দরকার। সেখানে ধরুন 7,000 টাকা লাগবে কি 6,000 টাকা লাগবে প্রতি বছর। আর একটা আমার হোস্টিং এর সাথে আমার একটা ডোমেন দরকার। ডোমেন মানে আমার বিজনেসের নাম, মানে আমার বিজনেসের নাম .com, এইরকম XYZ.com। তো এই দুটো জিনিস করার পর আমার ওয়েবসাইটটাকে স্ট্রাকচার করতে হবে, মানে ভালোভাবে সাজাতে হবে। সেই ওয়েবসাইটে যারা ওয়েবসাইট ডেভেলপ করে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা নিজেও শেখা যায়। প্রথমে যারা বিজনেসে পয়সা খুবই ইনভেস্ট করতে কম চায়, তারা নিজেরাই শিখে নিতে পারে যে একটা ওয়েবসাইট, এখন তো ফ্রি টুল আছেই। ওয়েবসাইট কিভাবে ফ্রিতে আপনি এস্টাবলিশ করবেন সেগুলো সবই শেখা যায়। এগুলো মানে কোনো হার্ড কোনো স্কিল নয়, আপনি জাস্ট একটু মন দিলেই আপনি শিখতে পারবেন। এরপরে ধরে নিন আপনার মেন ট্রাফিক মানে লোকজন আপনার ওয়েবসাইটে এসে ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। এই জিনিসগুলো আপনি যদি ভালো করে চিন্তা করেন তাহলে কিন্তু দেখবেন ডিজিটাল মার্কেটিং মানে থিওরিটিক্যালি কিছুই নয়, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন তখন দেখবেন বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের মানে থিঙ্কিংয়েও আপনার হয়তো কিছু সময় কাজ করছে না, সেটাকে অন্যভাবে ভাবা। তাহলেই কিন্তু আপনি অন্যের যে প্রোডাক্টগুলো আছে বা সার্ভিসগুলো আছে আপনি তাদের হয়ে সেল করে তাদের কাছ থেকে মাসে 5,000 থেকে 10,000, 10,000 থেকে 20,000, 20,000 থেকে 30,000 আপনি কিন্তু প্রত্যেকটা বিজনেসের ওনারের কাছ থেকে আপনি চার্জ করতে পারেন। আর চার্জ করতে গেলে আপনাকে বেসিক জিনিসটা শিখতে হবে। বেসিক মানে আবারও বলছি, পুরো ডিজিটাল মার্কেটিং ভেবে নিন আপনার একটা দোকান, দোকানের মধ্যে সাইনবোর্ড টাঙাবেন মানে ডোমেন নেবেন, দোকানটা রেডি করবেন, হোস্টিং নেবেন, হোস্টিং এর পরে আপনার ক্লিক দরকার। ক্লিকটা আসবে একমাত্র অ্যাডভার্টাইজমেন্ট থেকে। অ্যাডভার্টাইজমেন্ট তাড়াতাড়ি আসবে। আর অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করবেন? ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে, ইউটিউবে, গুগলে, এই ধরনের প্ল্যাটফর্মে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট চালান তাহলেই আপনার প্রোডাক্টগুলো সেল হবে। আচ্ছা, এবার প্রোডাক্ট যখন সেল হয়ে গেল তাহলে এরপরে কি হবে? প্রোডাক্টগুলো তো মানুষের কাছে পাঠাতে হবে, মানে কাস্টমারের কাছে পাঠাতে হবে। এবার আপনি কাস্টমারের কাছে কিভাবে পাঠালেন? কাস্টমারের কাছে পাঠানোর জন্য আপনার কুরিয়ার দরকার। কুরিয়ার পার্টনারের সঙ্গে আপনি যোগাযোগ করলেন, তারা আপনার ঘর থেকে আপনার প্রোডাক্টটা নিয়ে গিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিল। ধরে নিন ওইটা পৌঁছাতে ধরুন 40 টাকা কি 50 টাকা নিল। ওটা হচ্ছে আপনার মানে বিক্রি হওয়ার পরের স্টেজ। বিক্রি হওয়াটাই মেন। বিক্রি হওয়ার পরে ওটা ইজি হয়ে যায়, কারণ ওটার পরে আপনার আর কোনো কাজ নেই। কাজ কাজ হচ্ছে কুরিয়ারের কাজ। এই হচ্ছে সিম্পল জিনিস। এটার জন্য আপনার এদিক ওদিক ভিডিও দেখার কোনো দরকার নেই, শুধু শিখতে হবে, আর কিচ্ছু নেই এর মধ্যে। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করুন, আমি আপনাদের হেল্প করব। থ্যাংক ইউ।